গাইস নেক্সট বাডিমার্ট স্টোরের ভিতরে গাইস কি বান্ডেল এড করবে প্লাস নেক্সট বাডিমার্ট স্টোর কবে আপডেট করা হবে সেটা তোমাদেরকেও জানিয়েছে, সমস্যা নেই গাইস। এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই জানাবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, আমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট নিয়ে। তো গিফট স্টোরে 50% ডিসকাউন্ট কিন্তু অনেক দিন থেকে আমাদের গেমের ভিতরে আসে না। তো ফাইনালি গাইস গিফট স্টোরে 50% ডিসকাউন্ট কিন্তু আসতে চলেছে। তো কবে দেওয়া হবে সেটার বিষয়ে তোমাদেরকে ফার্স্ট অফ অল জানিয়ে দিব। গাইস দেওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের গিফট স্টোরে 50% ডিসকাউন্ট আসার কথা ছিল, এরপরে কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল আসার কথা ছিল, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেওয়া হয়নি। তবে এখন কিন্তু যে নিউজটা পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য মিডনাইট এইচ ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। হ্যাঁ গাইস, মিডনাইট এইচ ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে কিন্তু 50% ডিসকাউন্ট দেওয়া হবে গিফট স্টোরে। তো গিফট স্টোরের ভিতরে যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলোর উপর তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট দেখতে পারবা। আর এই ডিসকাউন্টে আসবে হচ্ছে গাইস আমাদের মে মাসে। হ্যাঁ গাইস, মে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে অবশ্যই তোমরা গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেখতে পারবা। আর একটু ওয়েট করো, এটার অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দেব। সো এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্ট দেখাচ্ছে, যে ইভেন্টের ভিতরে কিন্তু এঞ্জেলিকের আইটেম ডেটগুলো রেখে দেওয়া হয়েছে, মানে একটা ইমোট প্লাস 3টা পেন কিন্তু রেখে দেওয়া হয়েছে এই ইভেন্টের ভিতরে। আর ইভেন্টে কিন্তু বাইরের বিভিন্ন সার্ভার অলরেডি দেওয়া হয়েছে, শুধুমাত্র কিন্তু এই ইভেন্ট না, আর কিছু কিছু সার্ভারে কি করা হয়েছে লাখ ইভেন্ট দেওয়া হয়েছে, এবং কিছু সার্ভারে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে এঞ্জেলিক আইটেম ডেটগুলো রিটার্ন করা হয়েছে। তো কিছুদিনের মধ্যে অবশ্যই কিন্তু এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসবে, হয়তো বা গাইস লাখ ইভেন্ট, তা না হলে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে আসবে। যদি গাইস লাখ ইভেন্টের মাধ্যমে আসে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো এঞ্জেলিক আইটেম ডেটগুলো থাকবে সেখানে। আর রিং ইভেন্টের মাধ্যমে আসলে কিন্তু কিছু কম বান্ডেলে থাকবে, মানে কিছু কম এঞ্জেলিক পেন্ট প্লাস আইটেম ডেট থাকবে। তো সমস্যা নাই গাইস, যেহেতু বাইরের বিভিন্ন সার্ভার অলরেডি ইভেন্ট স্টার্ট করা হয়েছে, হয়তো বা কিন্তু আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট অথবা লাখ ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে। তো বাইরের বিভিন্ন সার্ভারে এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে বিভিন্ন ইভেন্ট দেওয়া হচ্ছে, তার জন্য এই বিষয়ে তোমাদের আবারও জানিয়ে রাখলাম। আর এটার অফিসিয়াল ব্যানার হাতে পেলে তো অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে, পিঙ্ক ডায়মন্ড স্টোর এড করা হবে, যেটার অফিসিয়াল ক্যালেন্ডারটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরের একটা ক্যালেন্ডার রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আপকামিং সময় কি করা হবে, বাংলাদেশ সার্ভারের জন্য, ইন্ডিয়ান সার্ভারের জন্য এবং সিঙ্গাপুর সার্ভার, এই তিনটে সার্ভারের জন্য পিঙ্ক ডায়মন্ড স্টোর কিন্তু এড করা হবে। ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। বাইরে বিভিন্ন সার্ভার অলরেডি পিঙ্ক ডায়মন্ড স্টোরটি এড করা হয়েছে, এবং কি আমি তোমাদেরকে যে ক্যালেন্ডারটা রিভিউ করলাম এটা কিন্তু বাইরের একটা সার্ভারের ক্যালেন্ডার, আমাদের সার্ভারের জন্য কিন্তু এই ক্যালেন্ডার নাম। আর পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতরে যে ইমোটগুলো থাকবে সেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কিছু ইমোট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইস, এই ইমোটগুলো থাকবে। এছাড়াও গাইস এখানে তোমরা বান্ডেলগুলো দেখতে পারলে, এখান থেকে গাইস কিছু বান্ডেল কিন্তু অবশ্যই পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতরে থাকবে। আর আমি তোমাদের কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি পিঙ্ক ডায়মন্ড স্টোরটি এড করবে হচ্ছে 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টোর আসবে, এর আগে কিন্তু আসবে না। বাইরে বিভিন্ন সার্ভার আগে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। প্লাস তোমরা স্ক্রিনে পর যে ক্যালেন্ডারটি দেখতে পারলে এটা কিন্তু বাইরের সার্ভারের একটা ক্যালেন্ডার, যেহেতু ক্যালেন্ডার প্লাস একটা পিএক্স ভিডিও হাতে পেয়েছিলাম তার জন্য তোমাদেরকে আবারও রিভিউ করলাম। সেও থাকতে পারো আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল অবশ্যই কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য পিঙ্ক ডায়মন্ড স্টোর এড করা হবে। আর আপকামিং সময় যখন পিঙ্ক ডায়মন্ড স্টোরের অফিসিয়াল পিএক্স ভিডিওটা হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে অনেক ডিমান্ডেবল একটা বান্ডেল, সেটা হচ্ছে গাইস পার্পল শেড বান্ডেল। হ্যাঁ গাইস, তোমরা অনেকেই কিন্তু পার্পল শেড বান্ডেলের জন্য ওয়েট করতেছো, প্লাস অনেকেই নিয়ে চাচ্ছ। আমি কিন্তু নিজে ওয়েট করতেছি এই বান্ডেলটার জন্য, কারণ আমার অ্যাকাউন্টে কিন্তু পার্পল শেড বান্ডেলটা নেই। আর পার্পল শেড বান্ডেলের যে হেয়ার স্টাইলটা সেটা সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি জানি গাইস তোমাদের অনেকেরই কিন্তু এই হেয়ার স্টাইলটা ভালো লাগে, তার জন্য অনেকে ওয়েট করতেছো এই বান্ডেলটার জন্য। আর পার্পল শেড বান্ডেলটা কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে আসবে। এই রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও কিন্তু আরো অনেক দিন আগে বেরিয়ে আসছে। হ্যাঁ গাইস, অনেক দিন থেকে কিন্তু এই রিং ইভেন্টটা পেন্ডিং এ পড়ে রয়েছে, আমাদের গেমের ভিতরে আসতেছে না। তো এখন বিষয়টা হচ্ছে যে পার্পল শেড বান্ডেল নিয়ে আদৌ কি আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসবে কিনা। দেখো গাইস, এটা কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে। আর আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হবে। বাট গাইস একটু কিন্তু সময় লাগবে। হ্যাঁ গাইস, এখন কিন্তু এগুলা রিটার্ন করবে না, মানে পার্পল শেড বান্ডেল কিন্তু এখন রিটার্ন করা হবে না, এটা আসতে কিন্তু একটু লেট হবে। তো সত্যি বলতে এটার অফিসিয়াল কোনো নিউজ এখনো বেরিয়ে আসেনি, তার জন্য গাইস এটার বিষয়ে তোমাদের তেমন ভাবে কোনো কিছু বলতে পারতেছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট যদি আপকামিং সময় এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসে সেক্ষেত্রে তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো অনেকে কিন্তু পার্পল শেড বান্ডেলের জন্য ওয়েট করতেছো, প্লাস আমি নিজে ওয়েট করতেছি। তো কিছু
কিছুই কারণে অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে, যখন একটা অফিসিয়াল নিউজ পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে আপকামিং একটা মার্কস রোয়েল নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আপকামিং সময়ের একটা মার্কস রোয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে কিছুদিনের মধ্যে। হ্যাঁ গাইস, কিছুদিনের মধ্যে অবশ্যই কিন্তু এরকম একটা মার্কস রোয়েল ইভেন্ট আসবে গেমের ভিতরে। আর এখানে তোমরা যে মার্কসগুলো দেখতেই পারতেছো, হয়তো গাইস কি করা হবে, এখান থেকে দুই একটা গাইস মার্কস চেঞ্জ করে কিন্তু ভালো ভালো আরো দুই একটা মার্কস কিন্তু এখানে রেখে দেওয়া হবে। কারণ এটা হয়তো তোমরা অনেকেই জানো, ইভেন্টের পিএক্স এর ভিডিওর ভিতরে যে আইটেম ব্যাটগুলো থাকে সেগুলো কিন্তু ইভেন্ট আসার পর থাকে না, কিছু কিছু আইটেম ব্যাট সেখান থেকে চেঞ্জ করা হয়। এর জন্য কিন্তু এখান থেকে কিছু কিছু আইটেম ব্যাট চেঞ্জ করে গাইস ভালো ভালো আরো দুই একটা মার্কস কিন্তু রেখে দেওয়া হবে এই লাক রোল ইভেন্টের ভিতরে। আর এই মার্কস রোল ইভেন্টের যে পসিবল ডেটটা সেটা হচ্ছে গাইস মার্চের 10 থেকে 15 তারিখ। হ্যাঁ গাইস, 10 থেকে 15 তারিখের মধ্যে আমি তোমাদেরকে যে মার্কস রোল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবল করতে পারে। তো যেহেতু নিউজ পাচ্ছি মার্চ মাসে আমাদের গেমের ভিতরে মার্কস রোল ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে কনফার্ম একটা লাক রোল ইভেন্ট নিয়ে, যেটার অফিসিয়াল পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। ডার্ক ম্যাটার থিমে কিন্তু একটা লাক রোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের এই মাসের 8 তারিখ। হ্যাঁ গেছে, 8 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবল করা হবে এই লাক রোল ইভেন্টটা। কেউ যদি এই আইটেম ডেটগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়াও কিন্তু ডার্ক থিমে যে ফেস স্ক্রিন ডিজাইন করা হচ্ছে সেটা কিন্তু কি করা হচ্ছে ফেস্টিভ্যাল ইভেন্টের মাধ্যমে আমাদের এই মাসের 10 তারিখে অ্যাড করা হবে। হ্যাঁ গেছে, 10 তারিখ কিন্তু ফেস্টিভ্যাল ইভেন্ট আসবে, যেটার পিএক্স এর ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। সো 10 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা কিন্তু এই ফেস্টিভ্যাল ইভেন্টটা দেখতে পারবে। এছাড়াও আমাদের গেমের ভিতরে 13 তারিখে আরেকটি ইভেন্ট কনফার্ম করা হয়েছে, যেটার অফিসিয়াল পিএক্স এর ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এই ইভেন্টে কিন্তু এই মাসের 13 তারিখে অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। তো এই তিনটি ইভেন্ট কনফার্ম করা হয়েছে, প্লাস পিএক্স এর ভিডিও হাতে পেয়েছে, তার জন্য তোমাদেরকে এগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে বার্ডিমার্ট স্টোর আপডেট নিয়ে। হ্যাঁ গেছে, বার্ডিমার্ট স্টোর আপডেট আমাদের গেমের ভিতরে কবে করা হবে সেটার বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিবে এখন, কারণ বার্ডিমার্ট স্টোর কিন্তু অনেক দিন থেকে আপডেট করা হয় না। তো বার্ডিমার্ট স্টোরের ভিতরে যে আইটেম ডেটগুলো রাখা হবে সেগুলো হচ্ছে গেছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা মেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো এই মেল বান্ডেলটা কিন্তু নেক্সট বার্ডিমার্ট স্টোরের ভিতরে অ্যাড করা হবে। শুধুমাত্র কিন্তু এই বান্ডেল না, আরো কয়েকটা বান্ডেল প্লাস আরো কিছু কিছু আইটেম ডেট কিন্তু অ্যাড করা হবে বার্ডিমার্ট স্টোরের ভিতর, যেমনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আরেকটি ফিমেল বান্ডেল রিভিউ করতেছে। সো এই ফিমেল বান্ডেলটা কিন্তু নেক্সট বার্ডিমার্ট স্টোরের ভিতরে অ্যাড করা হবে। এছাড়া কিন্তু আরো দুই একটা নরমাল ইমোটো দেওয়া হবে বার্ডিমার্ট স্টোরের ভিতর। আর বার্ডিমার্ট স্টোরটি আপডেট করা হবে হচ্ছে গাইস 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, এখন কিন্তু বার্ডিমার্ট স্টোর আপডেট করা হবে না, 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে কিন্তু বার্ডিমার্ট স্টোর আপডেট করা হবে। তো বার্ডিমার্ট স্টোর নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে গাইস টু নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজ রাত 12টার পর বলতে ভোর 4টার পর আমাদের গোল্ড রোল চেঞ্জ করা হবে। আর গোল্ড রোল চেঞ্জ করে স্ক্রিনে পর তোমরা যে মেল বান্ডেলটা দেখতেই পাচ্ছ, এই মেল বান্ডেলটা এবং কি যদি এই মেল বান্ডেলটা না আসে সেক্ষেত্রে তোমরা আরেকটি ফিমেল বান্ডেল দেখতেই পাচ্ছ, এই বান্ডেলটা অ্যাড করবে। আর আরেকটি কথা সেটা হচ্ছে এই দুইটা বান্ডেল থেকে যদি একটা বান্ডেল না অ্যাড করে সেক্ষেত্রে কি করা হবে, আমাদের গোল্ড রয়েলের যে টাইমটা সেটা কিন্তু আর পিছিয়ে দেওয়া হবে। সো যাই হোক গাইস, আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।